নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে নতুন পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সারা বছরই প্রায় বেগুন পাওয়া যায়, আর এই বেগুনের নানা রকম রেসিপি বানানো যায়। বন্ধুরা, তোমরা তো অনেক রকম বেগুনের রেসিপি বানিয়ে খেয়েছো, তো আজকে ভিন্ন রকমের নতুন স্বাদের একটা বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো। এটা রুটি, পরোটা, রুমালি রুটি এবং পোলাও, ফ্রাইড রাইস সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা বানানো খুবই সহজ। বাড়িতে যদি মাছ মাংস না থাকে আর সেই সময় কোনো বাড়িতে গেস্ট এসে যদি উপস্থিত হয়, রুটির পাতে কী দিয়ে তাদের খেতে দেবে ভাবছো, তো বাড়িতে যদি বেগুন থাকে চটপট বানিয়ে ফেলতে পারো এরকম একটা রেসিপি। তারাও কিন্তু এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা যাই দাও না কেন খেয়ে কিন্তু ভীষণ মজা পাবে। তো চলো চটজলদি দেখিয়ে দিচ্ছি এই বেগুনের রেসিপিটা। এই বেগুনের রেসিপিটার জন্য এরকম সরু সরু লম্বা লম্বা বেশ কয়েকটা বেগুন আমি নিয়ে নিয়েছি। প্রথমে বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তবে বন্ধুরা দেখলে আগে একটা বেগুনকে আমি হাফ করে কেটে নিয়েছি, দুই দিক বাদ দিয়ে। এবার কিন্তু আমি বোটার দিকটাও রেখে দিচ্ছি। এভাবেও কাটলে পরে বেশ ভালো লাগে দেখতে। তো আমি এইভাবে পেছন দিক থেকে এইভাবে হাফ করে কেটে নিচ্ছি। চাইলে তোমরা বটি দিয়ে সমান ভাগ করে বেগুনগুলোকে এরকম হাফ করে কেটে নেবে। তো প্রত্যেকটা বেগুন আমার হাফ করে কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বেগুনের ওপরে কয়েকটা উপকরণ দিয়ে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভীষণ সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি একটু নুন। ব্যাস এই তিনটে উপকরণকে দেওয়ার পর এই বেগুনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তাহলে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ সুন্দরভাবে মেখেও যাবে। তো এইভাবে আস্তে আস্তে আমি সমস্ত উপকরণগুলোর সাথে বেগুনগুলোকে মাখিয়ে দিলাম। তো বেগুনগুলো আস্তে আস্তে ভালো করে মাখিয়ে দিতে হবে, তাহলে সমানভাবে নুনটাও ছড়িয়ে পড়বে। এদিকে আমি গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, কারণ এই রেসিপিটা সর্ষের তেলে বানালে কিন্তু স্বাদটাও বেড়ে যায়। এবং প্রত্যেকটা বেগুনকে আমি এখন এই তেলে ভেজে নেব। তো সব বেগুনগুলো একসাথে দিলে হবে না, তাই আমি 4 পিস বেগুন দিয়েছি। তারপর খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে যখন তেলে আমি বেগুনগুলো ছেড়েছি, খোসার দিকটা আগে দিয়েছি। এতে করে হবে কি, বেগুন ভাজতে গেলে খুব চটজলদি ভেজে নেওয়া যায়। এই টিপসটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো তোমরাও দেখবে বেগুন ভাজার সময় খোসার দিকটা আগে দিয়ে দেবে, তাহলে দেখবে বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়, বেগুনটা নরমও হয়ে যায় আর পুড়েও যায় না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুনগুলো কিন্তু ভীষণ নরম হয়ে গেছে, খোসার দিকটা আগে দিয়েছিলাম বলে। তারপরে উল্টে আমি এই সাইডটা একটু ফ্রাই করে নিলাম, তারপরে তেল ঝরিয়ে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এভাবে ব্যাচ ওয়াইজ আমি সমস্ত বেগুনগুলোই ভেজে নেব। তোমরা চাইলে তোমরা বেগুনের খোসার উল্টো দিকটাও দিতে পারো, এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। তবে এইভাবে বেগুন ভাজার সময় খেয়াল রাখতে হবে, বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে পরে কিন্তু একটু লাল হয়ে যায় ভাজার সময়। সেই জন্য খোসার দিকটা যদি আগে দেওয়া হয়, সেই বেগুনটা ভাজা কিন্তু বেশি ভালো হয়। তো আমি তো দেখালাম তোমাকে, একটা ব্যাচ খোসার দিকটা দিয়েছিলাম, আর এখন আমি এই দিকটা দিয়েও দেখিয়ে দিচ্ছি। এইভাবে বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার দেখো উল্টে দিলাম, একটু লাল ভাবটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, তো তোমরা খোসার দিকটা আগে দিয়ে ভেজে নেবে। তো আমার প্রত্যেকটা বেগুনকে খুব ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তেলটাকেও তুলে রেখেছি। এখন কিছু সবজি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা রয়েছে। এগুলোকে একটু মোটা মোটা দানা করেই কেটে নিয়েছি। এবার অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম, বেশ কিছুটা তেল কিন্তু আমি বাড়িতে তুলে রেখেছি। এই সবজিগুলো দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম। এবারে এগুলোকে অল্প একটু গ্যাসের ফ্লেমকে কমিয়ে নেড়ে নেব, তাহলে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো মশলাগুলো দিয়েছি ওগুলো একটু নরম হয়ে যাবে। মাঝখানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর আবার ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি। তো এখন মোটামুটি আর একটু ঢাকা দিয়ে আমাকে এগুলো একটু নরম করে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করছি। এখন মোটামুটি আমার এই সমস্ত সবজিগুলো একদম কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করতে দিলাম গ্যাস অফ করে। এবার এগুলোকে বেটে নেওয়ার পালা। ওই জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারেতে আমি এই সমস্ত সবজি যেগুলোকে কষে নিলাম সেগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। আমি প্রথমে এই যে সবজিগুলো দিলাম এগুলোকে ঢাকা দিয়ে আগে একবার ঘুরিয়ে নেব, তারপর অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। তো ওইদিকে আমার একটা পেস্ট বানানো হয়ে গেছে, আর ওই কড়াটাই বসিয়ে দিয়েছি। ওতেই যে বাকি একটু তেল ছিল তার থেকে অল্প একটু তেল আমি কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এবার এই তেলের উপর দিয়ে দিলাম। এবারে এই যে মশলাটা হচ্ছে, এই মশলাটাকে একটু ভালো করে কষে নেব। আর মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। ব্যাস একটু জল দেওয়ার পর এবার এই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। কষতে কষতেই এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
অবশ্যই নুনের স্বাদটা ঠিকঠাক করে দিতে হবে, পরে যদি লাগে তো সেটাও দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আনার জন্য। চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো ঝাল করার জন্য। আমি আগেই কাঁচা লঙ্কা এর সাথে বেটে দিয়েছি। খুব যে ঝাল হবে তা না, আমাদের খুব বেশি ঝাল আমরা খাই না, হালকা ঝাল খাই, সেজন্য হালকা ঝাল আমাদের দেওয়া হয়ে গেছে। এবার টোটাল মশলাটাকে আস্তে আস্তে কষে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে কষে নিচ্ছি। আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে। আর এই রেসিপিটাতে একটু মিষ্টি মিষ্টি না হলে পরে খেতে কিন্তু ভালো লাগে না, তাই 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দেখো আস্তে আস্তে আমি কষে নিচ্ছি। কালারটাও বেশ সুন্দর চলে এসেছে। তো এইভাবে কষতে কষতে কড়া থেকে যখন মশলাটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এটা কিন্তু সুন্দর করে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু শুকনো শুকনো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মশলাটা বেশ সুন্দর কষে নেওয়া যেমন হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের জল। জলটা 1/2 কাপ পরিমাণে দিলাম, যদি পরে প্রয়োজন হয় তাহলে আরেকটু দিতে হতে পারে, কারণ এতে যেহেতু কাজু বাদাম আছে, কাজু বাদাম জলটা একটু বেশি টানে, ওই জন্য 1/2 কাপের আরেকটু আমি জল অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে ফুটে যাওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো তো ভাজা হয়ে আছে, এই বেগুনগুলো কিন্তু অলরেডি সেদ্ধই হয়ে আছে, তো বেশিক্ষণ ফোটানোরও দরকার পড়বে না। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে এটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে এটা যেহেতু একটু ঘন ঘন হবে, বেশি হাই করে দিয়ে চলে গেলে চলবে না, একটুখানি ফুটিয়ে নিয়েই কিন্তু এটাকে অফ করেও দিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ ভালো করে ফুটেও গেছে। এটা কিন্তু ফোটাতে বেশিক্ষণ সময় লাগেনি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এর স্বাদটাকে বাড়ানোর জন্য আরও 2টো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাসুরি মেথি পাতা। এটাকে একটু রোস্ট করেও তোমরা নিতে পারো বা এমনিও দিয়ে দিতে পারো। তো সেই কাসুরি মেথি পাতাটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা আগে থেকে আমার ভাজা ছিল, আমি ফ্রিজে 1 মাসের জন্য পেঁয়াজ ভেজে রেখে দিই। সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, মানে এই রেসিপিটা খেতে এতটাই মজাদার লাগে, আমাদের ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। রুটি, পরোটা, রুমালি রুটি, লাচ্ছা পরোটা, মানে সবের সাথেই এই রেসিপিটা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো আর গ্রেভিটাও ভীষণ টেস্টি হয়, বেগুনগুলো খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবে, লাইক করে দিও, আর ছোট্ট করে একটা হাইপ করে দিও। আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো। আরও নিত্য নতুন ভিডিওর সাথে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিওর সাথে থেকো। টাটা, বাই বাই।